নমস্কার, আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শনিবার, সকাল এখন 11টা বাজে। আর সকালবেলা থেকেই বৃষ্টি, যার জন্য একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয়েছিল। মাসে 2টো করে স্যাটারডে আয়ুষ্মানের স্কুল বন্ধ থাকে, তো আজকে ছিল ফার্স্ট স্যাটারডে। স্কুল বন্ধ জন্য ঘুম থেকে ওঠার তেমন একটা চাপ ছিল না। আর ঘুম থেকেই উঠে দেখি বৃষ্টি। বৃষ্টি থাকলে না কাজ করতে একদমই মন চায় না, কিন্তু তারপরে কাজ তো করতেই হবে। তো সকালবেলা প্রত্যেক দিন উঠে যেমন স্কুলের দৌড়োদৌড়ি থাকে, তার সাথে বাসি কাজকর্ম থাকে। আজকে আর তেমনটা ছিল না, একবারে উঠেই ঘরটা একটু মোটামুটি গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান পুজোটা সেরে এসেছি, যার জন্য চাপটা অনেকটাই কম। আর এখন খাচ্ছি ছাতুর শরবত। সকালবেলা থেকে শুধু জল খাওয়া হয়েছিল, আর কিছুই খাওয়া হয়নি। যেহেতু ভাবলাম সকাল সকাল পুজোটা সেরে নেব, তেমন আর কিছু খাইনি। আর শুধুমাত্র সেদ্ধ ভাত করা হয়েছিল ওদের বাবা আর ছেলের জন্য। আয়ুষ্মানের বাবা যথারীতি খেয়ে বেরিয়ে যাবে, আর তার সাথে আমরা আস্তে আস্তে রান্নাবান্না করব, তারপরে খাবো। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল আর হাতে অনেকটা সময়ও ছিল, ভাবলাম যে ঘরের টুকটাক কিছু কাজকর্ম রয়েছে, সেগুলো সেরে ফেলি। এই যে এখানে শোকেসের কিছু জিনিসপত্র এলোমেলো হয়ে গিয়েছে, সেগুলো একটু জায়গা মতো গুছিয়ে রাখবো, তারপরেই রান্নাটা করব। সংসারের কাজগুলো নিজে নিজে করার ক্ষেত্রেও কিন্তু একটা আনন্দ আছে। কেউ যদি হেল্প করে তাহলে তো ভালো লাগে অবশ্যই। কেউ যদি হেল্প করার নাও থাকে, একা হাতে কাজ করতেও কিন্তু ভালো লাগে, কারণ একা একা কাজ করলে দেখবে নিজের মতো স্বাধীন মতো কাজগুলো করা যায়। আর কেউ যদি থাকে না রোকটোক করার, তাহলে না আমার একদমই ভালো লাগে না। ওই অভ্যেসটা আমার চলে গেছে। আগে যেমন শাশুড়ির সাথে যখন থাকতাম, ওনার কথা মতোই সংসারের প্রত্যেকটা কাজ হতো। কিন্তু এখন যেহেতু নিজের কাজগুলো নিজে করি, তার জন্য আমার মনে হয় কি একা কাজ করব, তারপরেও আমার কারো প্রয়োজন নেই। কিন্তু এই যে স্বাধীনতাটা, সেটা একদমই হারাতে চাই না। এই কথাটা এর জন্যই বললাম, এই যে সকালবেলা উঠে আজকে একটু অন্যরকমভাবেই কাজের রুটিনটা শুরু করেছি। প্রত্যেক দিন যেমন বাসি কাজগুলো করি, তারপরে আবার স্কুলের জন্য ছেলেকে রেডি করাই, তারপরে আবার সকালের ব্রেকফাস্টের রেডি করানো, তারপরে আবার মাঝখানে ঘরের কিছু কাজকর্ম থাকে, সেগুলো সেরে নিয়ে তারপরে স্নান পুজো সেরে নিয়ে তারপরে রান্না। মানে এক এক দিন এক এক রকম, আসলে যেদিন যেমন রুটিনটা থাকে তেমনই আমার কাজটা আসলে সেট করা থাকে। এমন নয় যে আমার একই রুটিনে প্রত্যেক দিন চলতে হবে। নিজের সুবিধে মতো আসলে কাজগুলো করি। এখন যদি সংসারে আরেকজন থাকতো বলার, তাহলে তো সেটা করতে পারতাম না। তারও একটা মতামতের আর কি ব্যাপার ছিল, এখন যেটা একদমই আমাকে মানতে হয় না। আজকে যেমন সকালের আর ব্রেকফাস্টে তেমন একটা ঝামেলা করিনি। আমাদের ঘরে খুব একটা খাবার দাবারের কারোরই ঝামেলা নেই। যদি সকাল সকাল আমি কিছু বানাতে নাও পারি, একটু প্রেশার কুকারে সেদ্ধ ভাত যদি করে দিই, তার সাথে একটু ডিম সেদ্ধ, ব্যাস, ওদের বাবা আর ছেলের কিচ্ছু প্রয়োজন হয় না। তো যেহেতু চাপ নেই, যার জন্য আমি আমার সুবিধে মতোই আসলে কাজগুলো করি। এদিকে এই যে দেখো শোকেসটা একটু গুছিয়ে নিলাম। এই যে এই জিনিসগুলো মাঝে মাঝে বের করা হয়, তারপরে আবার জায়গা মতো যদি না রাখি এলোমেলো হয়ে যায়। আর তার থেকেও বড় কথা, যতই আলমারির ভিতরে জিনিস থাক না কেন, ধুলো যে কোথা থেকে আসে, তো মাঝে মাঝে একটু ক্লিন না করলেও হয় না। আমার আবার একটা অভ্যেস হলো, যখন যে জিনিসটা ব্যবহার করব সেটা আবার ধুয়ে মুছে জায়গা মতো গুছিয়ে রাখবো, তাহলে একটা জিনিস দেখবে অনেক দিন ভালো থাকে। আমার ঘরে এই জিনিসগুলো যে কত দিন থেকে তোমরা দেখছো তার কোনো ঠিক নেই, কিন্তু এখনও যেমনটা প্রথম দিন কিনেছিলাম ঠিক তেমনটাই আছে। কারণ ওই যে যত্ন যত্ন করলে প্রত্যেকটা জিনিসই ভালো থাকে। আর সম্পর্কও কিন্তু তাই, দেখবে যেই সম্পর্কটা তুমি যত্ন করবে, সেই সম্পর্কটার ভালোবাসাটা বা মর্যাদাটাই অন্যরকম হয়। এখন প্রায় 12:30 মতো বাজে। ভাত আর ডাল একদিকে চাপিয়ে দিয়েছি, আর দুপুরে রান্নাবান্নার জন্য জোগাড় করে নিচ্ছি। সব কিছু কেটে বেছে ধুয়ে তারপরে রান্না করলে না রান্নাটা করতে খুব একটা সময় লাগে না। আজকে শনিবার ছিল, কিন্তু শনিবারে কিন্তু আমাদের নিরামিষ থাকে না, আমিষই খাওয়া হয়। সকালবেলা থেকে যেহেতু বৃষ্টি, যার জন্য আয়ুষ্মানের বাবা আর সকালে বাজারে বেরোয়নি, আর মাছও আনা হয়নি। তো ভাবলাম আজকে সয়াবিন দিয়েই চালিয়ে দিই। আর সপ্তাহে 2 দিন এখন আমাদের নিরামিষ খাওয়া হচ্ছে। মঙ্গলবারে তো এমনিতেও নিরামিষ খাই, আর সোমবারে এখন শ্রাবণ মাস জন্য সোমবার করেও নিরামিষ, যার জন্য শনিবারে আর নিরামিষ চলবে না। এদিকে সয়াবিন রান্না করব মাংসের মতো করেই। এদিকে দেখো সয়াবিনটা গরম জলে নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন খুব ভালো করে নিংড়ে নেব। আর অন্যদিকে পেঁয়াজ তারপরে আলু সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো রান্না করে নিয়েছিলাম মুসুর ডাল, রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে।
আর রান্না করতে করতে তোমাদের কাছে অনুরোধ, আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে কিন্তু আমাকে অনেক মোটিভেট করে। আর তোমরা চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। তোমরা সাবস্ক্রাইব করলে আমার কাজ করার আগ্রহটা অনেকটাই বেড়ে যাবে, আর পরবর্তীতে আমি আরও ভালো ভালো ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারবো। তোমরা আমার কাজগুলো পছন্দ করো জন্যই কিন্তু আমি এত বড় একটা সিদ্ধান্ত নিতে পেরেছি বা সাহস দেখিয়েছি যে হয়তো এই যে একটা চ্যানেল খুলে তারপরে ভিডিও করব, তো সেখানে তোমরা ভালোবাসা দেবে, নয়তো এই যে কষ্টটা আমি করছি, পরিশ্রমটা পুরোটাই আমার বৃথা যাবে। আর তার সাথে আমার ওই পুরনো চ্যানেলে যেমন কাজ করি তেমন কিন্তু কাজ করতেই থাকবো। যদি তোমরা পছন্দ নাও করো, কিন্তু এই চ্যানেলটাতে তোমাদের ভালোবাসার খুবই প্রয়োজন আছে। তো এদিকে দেখো সয়াবিনের রান্নার জন্য সয়াবিন আলুটা ভেজে নিয়েছি, আর এদিকে আদা রসুনের এই যে পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা সয়াবিন আলুটা এখন দিয়ে দিলাম। এদিকে রান্নাবান্না চলছে, আর অন্যদিকে আয়ুষ্মানকেও আমি একটু পড়িয়ে নিচ্ছিলাম। ও আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে। আসলে যখন স্কুল থাকে না ও একটু দেরিতেই ঘুম থেকে ওঠে, কারণ স্কুল থাকলে এত সকাল সকাল ছেলেকে উঠতে হয়, মাঝে মাঝে আমারই খারাপ লাগে। কারণ এত ভোরবেলা ওঠার পরে না আস্তে আস্তে সেই 3:30 বেজে যায়। তারপরে মানে খাওয়া দাওয়া করতে করতে সেই বিকেল গড়িয়ে যায়। অনেক সময় আবার বিকেলবেলা ক্লাস থাকে, তখন ঘুমাতেও পারে না, যার জন্য যেই দিন স্কুল থাকে না সেই দিন আমি আর ওকে সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য একদমই চাপ দিই না। তো আজকে ঘুম থেকে উঠেই তো স্নান দান করে বাবু বসে পড়েছে পড়তে। আমি ওকে পড়াচ্ছিলাম, মানে কাজ করছি, মাঝখানে যেই জিনিসটা ওর অসুবিধে হচ্ছে সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, কারণ রাত্রেবেলা মোটামুটি এই যে অঙ্কগুলো ওকে করিয়ে রেখেছিলাম আর খাতার মধ্যে কিছু অঙ্ক কষে দিয়েছি, ওগুলোই ও করছে। তো আমি বললাম যে তুমি পড়তে থাকো, তার সাথে আমি হাতের কাজগুলো সেরে নেই। সকালবেলা না আসলে ছেলেকে নিয়ে বেশ অনেকটা সময় পড়তে বসাবো সেই সুযোগ আমার কখনোই হয় না। এত কাজ থাকে, যদি 2 ঘন্টা সময়ে সকালে ওর পেছনে আমি দেই তাহলে আমার সংসারের এই যাবতীয় কাজগুলো পড়ে থাকবে। কারণ খিদে পেয়ে যাবে সবার, রান্নাবান্নার একটা তোড়জোড় থাকে। তো যার জন্য কখনোই ওকে নিয়ে আমি তেমনভাবে বসতে পারি না। যতটুকু পড়ানোর ওই সন্ধেবেলায় পড়াই। তো এর জন্য আমার ওপর একটু চাপ পড়ে যায়। তো যাই হোক, আর স্কুল যখন থাকে তখন আর পড়ানোর তো কোনো ব্যাপার থাকে না, ও স্কুলেই চলে যায়। আর এদিকে দেখো মুসুর ডাল করেছিলাম, সয়াবিনের তরকারি, তার সাথে হবে মিষ্টি কুমড়োর পকোড়া। আর মিষ্টি কুমড়োর পকোড়ার জন্য না এই যে বেসনের ব্যাটারটা বানিয়েছিলাম এটা একটু পাতলা হয়ে গিয়েছিল, তারপরে বেসন ফুরিয়ে গেছিলো, আমি আর কিছুই অ্যাড করতে পারিনি। তো আজকে ভাবলাম যে থাক, সেভাবেই চলবে, এখন যেহেতু বেসন নেই তাহলে আর কী করা যাবে, তাই না? তো এমনিতে কিন্তু পকোড়াগুলো খেতে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। ওই যে একটা মুচমুচে ব্যাপারটা বেশি হতো যেটা, সেটা আর কি হয়নি। তারপরেও বেশ হয়েছিল, কারণ মিষ্টি কুমড়ার পকোড়া আমার বরাবরই খেতে ভীষণ ভালো লাগে, কারণ একটু মিষ্টি মিষ্টি করে তো সেটা ভালো লাগে। যে কোনো রান্নাতে একটুখানি মিষ্টি দিলে না আমার খেতে ভালো লাগে। আর তোমাদের দাদা আবার খুব মিষ্টি টিষ্টি হলে পছন্দ করে না, মানে রান্নাতে চিনি দেওয়া ব্যাপারটা ওর একদমই ভালো লাগে না। তো আমি আবার হালকা একটু মিষ্টি দিই। আর আমার ছেলের আবার খুব বেশি মিষ্টি, মানে ফ্রাইড রাইস হবে, পোলাও হবে যখন, মানে বেশি মিষ্টি ওরটাতে দিতে হবে, আর আমাদেরটাতে মোটামুটি যতটা প্রয়োজন ততটাতেই দেই, মানে 3 জনের টেস্ট 3 রকম হয়ে যায়। তো এখানে দেখো গরম গরম পকোড়াগুলো ভেজে নিলাম, আর আয়ুষ্মানের বাবা তো এবেলা নেই, আমি আর ছেলেই খেয়ে নেব। এদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে এই তো আমি খাবারটা খেয়ে নেব। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। গত ব্লগে অনেকেই বলেছিলে যে অডিও দিয়েই ভিডিও দিতে, তো আমিও সেটাই ভেবেছি, অডিও ছাড়া ব্লগ দিলে না একটু কেমন যেন মনে হবে। আমার তো তেমন একটা অভ্যেস নেই আসলে অডিও ছাড়া ব্লগ দেওয়ার। তো আমি আর তোমাদের দাদার সেই কথাটা শুনিনি। তো ও যদিও আমাকে খুব একটা চাপ দেয়নি, একটু পরামর্শ দেয় আর কি মাঝে সাঝে, এই আর কি। কারণ খুব একটা যেহেতু ও আমাকে হেল্প করতে পারে না, যার জন্য খুব একটা চাপও দেয় না যে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তো যাই হোক, এই তো দুপুরের খাবার দাবার ছেলেকে খাইয়ে এখন আমি খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই, টাটা, বাই বাই।